অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে ফিলিস্তিন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। And their right to live in freedom, security and safety. 11 আগস্ট ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ভিত্তিতে অস্ট্রেলিয়া ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিতে এবং একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করবে অস্ট্রেলিয়া। But from community members. প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, দ্বিরাষ্ট্র সমাধানের পথকে এগিয়ে নিতে ও সংঘাত নিরসনের সমন্বিত বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার বৈঠক চলাকালেই সিডনি মর্নিং হেরাল্ড জানায়, আগামী কয়েক দিনের মধ্যে, এমনকি হয়তো আজই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া সরকার। বৈঠক শেষে আলবানিজ সাফ জানিয়ে দেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কোনো ভূমিকা থাকবে না। তিনি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং সেখানে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।